মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলকদ মাসে জুমার দিনের পবিত্র সময়ে খুতবা শোনার জন্য, বলার জন্য আল্লাহর ঘরে আসার সুযোগ দিয়েছে। আমরা প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল আমাদের জন্য আদর্শ নিয়ে এসেছেন, তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি নির্দেশ আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ। সে রাসূলের প্রতি আমরা দুরূদ পেশ করছি। সবাই আবার করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ দিয়ে। এই পৃথিবীটাকে তিনি সাজিয়েছেন। সূরা নিসা আল্লাহ তাআলা এই মানুষ সৃষ্টির উৎস, মানুষ সৃষ্টির সূত্র আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন, আর সেই আত্মা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন, আর এই জোড়া থেকে অসংখ্য অগণিত নারী পুরুষ সৃষ্টি করে পৃথিবীটাকে ভরে দিয়েছেন। তাহলে নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ এটা বলছেন, এবং সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরেকটা মেসেজ আমাদেরকে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। এখানেও তিনি ডাক দিয়েছেন, হে মানব মণ্ডলী, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারী এবং পুরুষ হিসেবে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি এজন্য যেন তোমরা লিতাআরাফু, একে অপরের সাথে পরিচিত হতে পারো, চিনতে পারো। গোত্র ভাগ করেছি আমি, এবং এই যে কবিলা হিসাবে করেছি, বিভিন্ন বিভক্ত করেছি। এটা আমার উদ্দেশ্য হলো একে অপরকে চেনার জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জেনে রাখো, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে যে আল্লাহকে বেশি ভয় করে। নিশ্চয় আল্লাহ তাআলা সব জানেন এবং সব খবর রাখেন। সূরা হুজুরাত আয়াত 13। এই দুটো আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম যে নারীও আল্লাহ সৃষ্টি করেছেন, পুরুষও আল্লাহ সৃষ্টি করেছেন। এখন এই নারী এবং পুরুষের অধিকারটা, এটা কি সমান সমান হবে না ন্যায্য হবে? এটা হলো প্রশ্ন। আপনারা কি মনে করেন সমান সমান না ন্যায্য? কারণ আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন, প্রত্যেককেই স্বতন্ত্র স্বভাব দিয়ে তিনি সৃষ্টি করেছেন। সেই জন্য প্রত্যেকের ক্ষেত্র আলাদা, প্রত্যেকের কার্যক্রম আলাদা, বৈশিষ্ট্য আলাদা, সৃজনশীলতা আলাদা, গঠন আলাদা, সবটার কিন্তু একটা স্পেশালিটিস আছে, স্বাতন্ত্রিকতা আছে। তো এই জন্য এদের একেবারে সমতা বা সমান অধিকার, এই কথাটা, এটা আল্লাহ সৃষ্টির সাথে সাংঘর্ষিক হয়ে যায়। যদিও এই নারীদের অধিকার বা নারীদের সম্মান মর্যাদা কি হবে, সেটার জন্য আমাদের সম্মানিত সরকার মহোদয় একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছে। নারী বিষয়ক সংস্কার কমিশন, এটা কি আপনারা শুনতে পারছেন? কিছু আওয়াজ শোনা যায় না? আওয়াজ শোনা যায়। এটা করেছেন, এখানে সরকার করেছেন ভালো, এটা 10 জন নারীকে সদস্য করে এই কমিশনটা তৈরি করেছেন। এখানে প্রধান রাখা হয়েছে শিরিন পারভিন হক। 10 জনের মধ্যে তিনি প্রধান, নারী পক্ষের প্রতিষ্ঠাতা। তার সাথে আরো আছে ব্রাক
ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহিন সুলতান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরুজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা, শিক্ষার্থীর প্রতিনিধি নিশিতা জাহান নিহা। এই 10 জন অভিজ্ঞ, দক্ষ, প্রাজ্ঞ, যা গুণ আছে সব দিয়েই তারা বৈশিষ্ট্যমণ্ডিত। এদেরকে দিয়ে সরকার একটা কমিশন তৈরি করেছে। তারা অনেক চেষ্টা সাধনা করে 19 এপ্রিল গেল মাসের 19 তারিখ প্রধান উপদেষ্টার কাছে 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন দিয়েছে, সংস্কার প্রতিবেদন, বিরাট ভলিউম, এবং সেটাতে 17টা অধ্যায় আছে, 442টা অনুচ্ছেদ আছে। এই যে একটা সংস্কার কমিশন, তারা একটা প্রস্তাবনা সরকারের কাছে দিয়েছে নারীদের ব্যাপার, এবং তারা সদস্যগুলিও নারী। ভালো, আমরা শ্রদ্ধা করি, তাদের জ্ঞান গবেষণাকে আমরা শ্রদ্ধা করি, অনার করি, যে যেই জায়গায় আছে সেই জায়গায় সে শ্রদ্ধা পেতে পারে। প্রশ্ন দাঁড়ায়, তারা যে এই প্রতিবেদনটা জমা দিলেন, 90% মুসলমানের দেশ, এদেশে কত মুসলমান? 90% মুসলমানের দেশ। আর যে কয়টা নাম পড়লাম, হিন্দু তো দেখলাম না, সবই তো দেখা যায় মুসলমান, তাহলে এরাও কিন্তু মুসলমান। 90% মুসলমানের দেশে এরাও মুসলমান, নারী, সম্মানিত নারী। এই নারীরা একটা প্রস্তাব দিল 318 পৃষ্ঠা। সেই প্রস্তাবটা নিয়ে আলেম ওলামা, এদেশের আলেম ওলামা, ইসলামকে যারা একটু মহব্বত করে, দেশটাকে ভালোবাসে, ইসলামকে মহব্বত করে। আমরা 2 শ্রেণীর মানুষ চাই। এই দেশকে সুন্দর করার জন্য 2 শ্রেণীর মানুষ লাগবে। একটা মানুষ লাগবে দেশকে ভালোবাসে, আর একটা হলো ইসলামকে ভালোবাসে। শুধু যদি ইসলামকে ভালোবাসে, দেশকে ভালোবাসে না, তাও চলবে না। আবার দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে না, তাও চলবে না। অর্থাৎ আমরা বলি কি, দেশপ্রেমিক ইসলামিক নাগরিক, দেশপ্রেমিক ইসলামিক। এই মানুষগুলি দেশপ্রেমিক কিনা এটাতে একটু সন্দেহ তৈরি হয়ে গেছে। আর আরেকটা হলো এরা ইসলাম প্রেমিক কিনা, এটা তো কঠিন সন্দেহ তৈরি হয়ে গেছে। যেমন মুসলমান, যদিও মুসলমান নাম, যেহেতু মুসলমান আমরা মুসলমান ধরে নিলাম, এবং তাদের কার্যকলাপে, যেমন আমি এখানে সংক্ষেপে 2-1টি পর্যালোচনা করব। আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলো, অন্যান্য ধর্মের সাথেও সাংঘর্ষিক আছে। বিশেষ করে আমরা, আমাদের প্রিয় দিন হলো ইসলাম, আমরা মুসলমান, এদেশে আমরা জন্ম, আলেম ওলামার দেশ, পীর মাশায়েখের দেশ, ওলিয়া উলিয়ার দেশ, অসংখ্য অগণিত মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। এই দেশটার একটু হিসাব ভিন্ন। পৃথিবীর অন্য দেশের সাথে তো বললে হবে না, আমেরিকা লন্ডনের সাথে তো বললে হবে না, এটা তো মুসলমান, এটা ইসলামী দেশ বাংলাদেশ। এটা নিয়ে চিন্তা আমাদের করতে হবে, কি বলে? সেজন্য এখানে দেখেন, প্রথমত তারা যেটা দিয়েছে অভিন্ন পারিবারিক আইন। পর্যালোচনার বিষয়গুলো আমরা শুধু আনছি। অভিন্ন পারিবারিক আইন, এটা সুপারিশ দিয়েছে তারা অধ্যায় 3 পৃষ্ঠা 202। সুপারিশে কি দিয়েছে? অভিন্ন পারিবারিক আইন সকল ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার, ভরণ পোষণে সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করতে হবে। সুপারিশমালা অধ্যায় 3 222 পৃষ্ঠায় আছে, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 সংশোধন করে নারীদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। হিন্দু বিবাহ আইন 2012, খ্রিস্টান বিবাহ আইন 1872 সংশোধন করে নারী পুরুষ সমতা সৃষ্টি করতে হবে। এই যে একটা সুপারিশ তারা দিয়ে দিল, 1961 সালে মুসলিম পারিবারিক আইনও বাদ করতে হবে, সংশোধন করতে হবে, হিন্দু আইনও সংশোধন করতে হবে, খ্রিস্টান আইনও সংশোধন করতে হবে। এত বড় পণ্ডিতেরা হয়ে গেল। প্রশ্ন এগুলো দেখেন, কোরআন শরীফে যদি আমরা যাই, কোরআন শরীফের সূরা নেসার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলছেন
পুরুষেরা দায়িত্ব পালন করবে নারীদের। আল্লাহর সে পণ্ডিত বেশি হারা, আল্লাহ বলছেন, কিন্তু এটা আল্লাহ বলছেন। পুরুষ বানালেন কে? আল্লাহ। নারী বানালেন কে? আল্লাহ। দুনিয়াটা বানালেন কে? যারা কমিশনের যারা সদস্য 10 জন, এরারে বানালেন কে? এরারে বানাইছে কি অন্য কেউ? আল্লাহ তো বানাইছে। তো তারা তো মুসলমান, যেহেতু আমরা মুসলমানদের নিয়ে কথা বলছি, কমিশনের সদস্যরা মুসলমান, এই জন্য কথা বলছি যে আল্লাহ তাআলাই কোরআন শরীফের সূরা নিসার 34 নম্বর আয়াতে বললেন পুরুষেরা দায়িত্ব পালন করবে নারীদের। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি। আল্লাহ তাআলা সৃষ্টি করার সময় প্রত্যেককে আলাদা আলাদা স্ট্যাটাস দিয়ে তৈরি করেছেন, সুবহানাল্লাহ। আর অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আর পুরুষ দায়িত্ব পালন করার আরেকটি কারণ হলো পুরুষেরা নারীদের উপরে টাকা খরচ করবে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা হিসাব করেছেন, তাইলে পকেটের টাকা কি আপনার পকেটে থাকবে না নারীর পকেটে? পুরুষের পকেটে। খরচটা আপনাকে আমাকে করতে হবে, এটা আল্লাহ দায়িত্বটা দিয়েছে। তাহলে এখানে পুরুষ নারীদের দায়িত্ব পালন করবে, টাকা পয়সা খরচ করবে। আল্লাহ তাআলা সৃষ্টি করার সময় এভাবে করেছেন, সুতরাং প্রত্যেকে তার অধিকারটা পাবে, কিন্তু সমান নয়, সমান অধিকারের বিষয় না, বরং অধিকার তার যা প্রাপ্য সেটা পাবে সৃষ্টিগতভাবে আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী, ঠিক কিনা? তাহলে তারা অভিন্ন পারিবারিক আইনের ক্ষেত্রে তারা যেটা বলছে। এরপরে তারা বলছে যে বিবাহ তো করবে এবং তালাক দিবে। তালাক দেওয়ার অধিকার নারীরও থাকবে, পুরুষেরও থাকবে। শরীয়ত কি বলে? শরীয়ত বলে হাদিসে মুসান্নেফ আব্দুর রাজ্জাক 13847, সেখানে আবু সালমা ইবনে আব্দুর রহমান হাদিসটি বর্ণনা করেছে। ওসমান ইবনে আফফান এবং যায়েদ ইবনে সাবিত, দুইজন বড় সাহাবী। ওসমান ইবনে আফফান রাসূলুল্লাহর মেয়ের জামাই। যায়েদ ইবনে সাবিত যখন ওহী আসতো রাসূলের কাছে, যায়েদ ইবনে সাবিত লিখতেন, সুবহানাল্লাহ। কত বড় সাহাবী! সে দুইজনই বলতেছেন আত-তালাকু লির-রিজাল ওয়াল ইদ্দাতু লিন-নিসা। তালাক দেওয়ার অধিকারটা রাখবে পুরুষ, আর মহিলারা ইদ্যত পালন করবে। এই তালাক দেওয়ার দায়িত্বটা, কর্তব্যটা থাকবে, অধিকারটা থাকবে হলো পুরুষের, মহিলার না। মহিলা যদি স্বামী থেকে বিচ্ছিন্ন হতে চায়, তার জন্য শরীয়তের আলাদা প্রসেস আছে, প্রক্রিয়া আছে, কিন্তু তালাক দেওয়ার অধিকারটা পুরুষেরই থাকবে। নারীদের উপরে যদি মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, নারীরা এমনিতেই কিন্তু দুর্বল, ঠিক কিনা? এটা আবার নারীরা যদি বলা হয় যে আমরা সত্যি না, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, আমাদের রাসূল বলেছেন নাকিসাতু আকলিন ওয়া দীনিন। তোমরা নারীরা দিনের ক্ষেত্রেও একটু অসম্পূর্ণ, জ্ঞানের ক্ষেত্রেও অসম্পূর্ণ, আমাদের নবী বলেছেন। তাহলে সৃষ্টিগতভাবেই তাদের এটা। সেজন্য তারার উপরে যদি তালাকের দায়িত্ব দেওয়া হয়, পুরুষের উপরে দিয়েও তো, পুরুষ তো অনেক ধৈর্য ধরে দাঁত কিরমিরাইয়া তার আজকে তালাক দিবে না, ঝগড়াঝাটি যাই হোক, তাও হয় বাসা থেকে চলে যায়। কিন্তু মহিলার উপরে যদি দায়িত্ব দিত, তাইলে ডেলি কয়বার যে দিত, পুরুষের দিতেই থাকতো, সংসার ভেঙে যেত। আল্লাহ তাআলা বুঝে শুনে এই দায়িত্বটা পুরুষের কাছে দিয়েছেন। আর এরা সুপারিশে দিয়েছে নারী পুরুষ বিবাহের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে নারীর পুরুষের যেমন তালাক দেওয়ার অধিকার আছে, সমান সমান নারীরও তালাক দেওয়ার অধিকার রাখতে হবে। নাউজুবিল্লাহ। সংঘর্ষ বেজে গেল, ইসলামের সাথে একটা সংঘর্ষ বেজে গেল। এরপরে বলছে উত্তরাধিকার ক্ষেত্র সমান, পুরুষ যা পাবে নারী তা পাবে, সমান সমান পাইতে হবে। নাউজুবিল্লাহ। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে দুইজন নারীর সমান একজন পুরুষ পাবে। এটাই তাদের মাথা ব্যথা হয়ে গেছে যে এটা তো আল্লাহ পার্সিয়ালিটি করেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ পার্সিয়ালিটি করেন, আল্লাহই তো বানাইছেন। তো যেহেতু আল্লাহ বানাইছেন, জানেন তা কাকে কি দিতে হবে। এই জন্য আয়াতটা শেষ অংশে আল্লাহ এটা ক্লিয়ার করেছেন এভাবে বলে, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। আল্লাহ বলতেছেন, তোমাদের বাবারা, তোমাদের সন্তানেরা, তোমরা তো জানো না কার দ্বারা কার বেশি উপকার হবে। সুবহানাল্লাহ। আমি জেনেই ডিস্ট্রিবিউশন বন্টনটা দিয়েছি, ফরিদাতাম মিনাল্লাহ, এটা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ তাআলা ভালো জানেন, ভালো প্রজ্ঞা রাখেন। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 11। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে আমি জেনে বুঝি
কাকে কতটুকু দেওয়া দরকার সেভাবে দিয়েছি, ন্যায্য অধিকার দিয়েছি। তুমি এখানে আমার এই ভাগের মধ্যে, আমার এই বন্টনের মধ্যে চেঞ্জ করতে এসো না, সমান সমান করতে এসো না। যদি আসো তাহলে তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে, ঘরে ঘরে অশান্তি অপেক্ষা করছে বলে নাউজুবিল্লাহ। তাইলে সরাসরি আয়াতের সাথে সংঘর্ষ বেজে গেল না? আমার প্রশ্ন, তারা কি কোরআন শরীফের এই আয়াত পড়ছে মানে জেনে বুঝেই করেছে নাকি না জেনে করেছে? আমার সন্দেহটা কি জানেন, জানছে। অর্থাৎ ওরা স্টাডি ছাড়া এত বড় কাজ করা যায় না। 318 পৃষ্ঠা লেখা আপনারা আমার দিলি পেরে যাওয়া যাবে এরকম না, এত সহজ না। কাজটা কঠিন আছে। কোটি কোটি টাকা তো দিছে, বস্তা ভরা টাকা তো দিছে, বস্তা ভরা টাকা পাইছে এক কমিশনের, বস্তা ভরা টাকা। তো বস্তা ভরা টাকা পাইয়া আর খাইয়া এগুলি লিখে ফেলেছে, জেনেই লিখেছে, বুঝে শুনে লিখেছে, টার্গেট করে লিখেছে। এটা হলো আমার ক্ষুদ্র জ্ঞানের অ্যানালাইসিস, আপনারাও চিন্তা করতে পারেন। কারণ ওরা এই কোরআন শরীফ না জানে না। যেমন তসলিমা নাসরিন, সে বলছে কোরআন ইজ এ রিটেন বুক, আই এম নট ইন ফেভার অফ ইটস মাইনর চেঞ্জ, ইট ইজ রিভাইজড থ্রুআউট। কোরআন মুহাম্মদের লেখা বানানো বই, এটাকে সামান্য চেঞ্জ করলে চলবে না, ফার্স্ট টু লাস্ট চেঞ্জ করতে হবে। তাইলে এই যে এই কথাটা বলছে কি, সে না পইরা কইছে, পইরেই কইছে। কোরআন কিন্তু পড়ছে, বুঝছে, এবং সেও কিন্তু এই আয়াতটাকে হাইলাইট করছে তার বইয়ের মধ্যে। এই যে সূরা নিসার 11 নম্বর আয়াত কয় যে এখানে আল্লাহ পার্সিয়ালিটি করেছেন। তাহলে 11 নম্বর আয়াত পড়ছে তো, না পড়লে কেমনে কইব? তার মানে হলো শয়তানারা কিন্তু ঠিকই পড়ে, আমরা না পড়লে কি হবে? ওরা কিন্তু পড়ে এগুলি কাজ করেছে। এরপরে দেখেন কোরআন শরীফের সূরা বাকারা 233 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। আল্লাহ বলতেছেন, এরা যে বলল ভরণ পোষণের সমান অধিকার, ভরণ পোষণের নারী যিনি আছে সে কাজ করবে কি? আল্লাহ বলছেন সে তার সন্তানটাকে দুগ্ধ পান করাবে পরিপূর্ণভাবে 2 বছর, আর এটা হলো নারীর কাজ। আর পুরুষ কি করবে? ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুন্না বিল মা'রুফ। পুরুষের কাজ হলো তার রিজিকের ব্যবস্থা করবে, খানা খাদ্য, তার পোশাক, এই সাইডটা আঞ্জাম দিবে হলো পুরুষ, আর নারী সন্তানটাকে দুগ্ধ পান করাবে, এই সাইডটা আঞ্জাম দিবে নারী। আল্লাহকে ভাগ করে দিয়েছে। এখন আপনি আমি যদি বেশি পণ্ডিতি করে বলি সমান সমান লাগবে, তাহলে এই বছর যদি মহিলা পেটে সন্তান ধরে, পরের বছর পুরুষ ধরা লাগবে, সমান সমান হইতে হইবে, নাইলে তো কাজ লাগবে। আবার এই বছর সমস্ত সংসারে ব্যয়ভার যা আছে সবটা পুরুষ বেয়ার করলো, পরের বছর আবার নারী বেয়ার করতে হবে। তাহলে সেই নারী কোত্থেকে এত টাকা পাবে, কিভাবে উপার্জন করবে? সবটাই ব্যালেন্সলেস হয়ে যাবে, সংসারে আগুন ধরবে। সংসারটা আগুন ধরানোর জন্যই এই টার্গেট করেছে, এটার জন্যই পরিকল্পিতভাবে যে বাংলাদেশে পাশ্চাত্যদের নিয়ম কানুন এনে এখানে দিতে হবে। পরিবারে পরিবারে ভাঙন তৈরি করা, অশান্তি তৈরি করা টার্গেট মাথায় দিয়ে দিছে। তোমরা এইভাবে একটা সংস্কার প্রস্তাব দিয়ে দাও, ঠিক কিনা? এটাই মনে হচ্ছে, যা বোঝা যায়। আমি একটু লাড়াচাড়া দিয়ে যতটুকু দেখলাম। এরপরে দেখেন দ্বিতীয়ত যে বিষয়ে আমি একটু পর্যালোচনা করতে চাই, প্রথমটা তো করলাম অভিন্ন পারিবারিক আইন চলে না। এখানে অভিন্ন পারিবারিক আইন চলবে না। হিন্দুদের পারিবারিক আইন একরকম হবে, খ্রিস্টানদের একরকম হবে, মুসলমানদের একরকম হবে, সবার একরকম হবে এরকম না। প্রত্যেকের স্বাতন্ত্রিকতা আছে, ধর্মীয় রীতিনীতি ভিন্নতা আছে, এখন সেটা অভিন্ন হতে পারে না। এক। দ্বিতীয়ত হলো নারী পুরুষ সবার জন্য সমান, সবকিছুর ক্ষেত্রে সমান করা যাবে না, বরং ন্যায্য করতে হবে, যার যা প্রাপ্য সেটা করতে হবে। দ্বিতীয়ত এরা যেটা প্রস্তাব দিয়েছে, যৌনকর্মীদের স্বীকৃতি দিতে হবে। সুপারিশ অধ্যায় 3 পৃষ্ঠা 202 বলছে, তারা যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা। নাউজুবিল্লাহ বলবেন না। মুসলমানের সন্তানেরা, এরাও মুসলমানের সন্তান, বিরাট বড় কমিশনের দায়িত্ব পেয়ে গেছে, বিরাট দায়িত্ব পেয়ে গেছে, টাকার বস্তা পাইছে, সব পাই, এটাই বাস কলম চালাও। এরপরে অধ্যায় 12 পৃষ্ঠা 214 বলছে, শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান করা। এরপরে 215 পৃষ্ঠায় বলছে, যৌনকর্মীদের জাতীয় পরিচয়পত্র থাকা
এবং ভোটাধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত করা। নাউজুবিল্লাহ কয় না? 215-তে আরো আছে, যৌনকর্মীদের স্বাস্থ্য সেবা, তাদের সন্তানদের শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ, আর্থিক পরিষেবা, আইনি পরিষেবা নিশ্চিতকরণে দৃশ্যমান ফলাফল ভিত্তিক কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা। 215 পৃষ্ঠায় বলছে, যৌনকর্মীদের শ্রম অধিকার, নিরাপদ বাসস্থান, জীবন ও সম্পত্তির নিরাপত্তা, শিশুদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। নাউজুবিল্লাহ। এই কথা শুনলে একজন মুসলমান না, শুধু এটা শুধু মুসলমানের না কিন্তু, কারণ অন্যান্য ধর্মের কিছু আমি যতটুকু স্টাডি করেছি, অন্যান্য ধর্মেও এরকম অবাধ যৌনাচারের স্বীকৃতি দেয় না। আর মুসলমানের তো আলাদা কথাই, মুসলমানের তো কোরআন শরীফের যত আয়াত আছে, যত হাদিস আছে, এখানে আমি অল্প কয়েকটা আনছি, বেশি আনতে পারিনি। যেমন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। আল্লাহ তাআলা বুঝেই তো বলছেন নাকি, জিনা করো না, এই কথা বলে নাই, বলছেন তোমরা জিনার ধারে কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এই পৃথিবীতে যত অপরাধ আছে, সবচেয়ে মারাত্মক অপরাধ হলো এটা ফাহিশা। ফাহিশা শব্দের বাংলা হলো অশ্লীল। এই অশ্লীল বলা হয় যেটা ধর্মীয় দিক থেকেও খারাপ, স্বাভাবিক বিবেকও খারাপ, এটাকে ফাহিশা বলে। ফাহিশা এমনি খারাপ, মুনকার মানে নিষেধ, কিন্তু এখানে আল্লাহ ফাহিশা বলেছেন। তাফসীরে এসে ফাহিশা বলার কারণ হলো ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে তো খারাপ আছেই, স্বাভাবিক সেন্স, সাধারণ কোনো মানুষ, সে মানুষ যদি হয়ে থাকে, যে ধর্মেরই হোক, তার কাছেও এটা খারাপ। এই জন্য এটাকে ফাহিশা বলা হয়েছে। আল্লাহ বলছেন এই জন্য এটার ধারে কাছেও যেও না। আর সাআ সাবিলা, সবচেয়ে বড় নিকৃষ্ট পথ এটা। এরপর দেখেন কোরআন শরীফের সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লিয়াশহাদা আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। সূরা নূর আয়াত নম্বর 2। আল্লাহ তাআলা এই জেনা ব্যভিচার, এই অপরাধ যারা করে তাদের শাস্তির কথা বলেছেন। তাদের জেনাকারী পুরুষ হোক নারী হোক, তাকে 100 পিটা মারতে হবে। এবং আল্লাহ এটাও বলেছেন যেন এই শাস্তি কার্যকর করার ক্ষেত্রে তোমাদের হৃদয়ে সামান্যতম মায়াও না আসে। খেয়াল করেন, মায়াও না আসে। আল্লাহ কি দয়ালু না? আল্লাহ তো রহমান রাহিম, আমরা জানি। কিন্তু আল্লাহ এই কথাটা কেন বললেন যে তোমার এই শাস্তিটা কার্যকর করতে তোমাদের হৃদয়ে যেন কোনো মায়া না আসে, এবং ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন, এবং মুমিনদের একটা দল, একটা গ্রুপ এই শাস্তিটা পর্যবেক্ষণ করবে, দেখবে, সরাসরি লাইভ চলবে, সবাই দেখবে যে এই অপরাধের কারণে এই শাস্তিটা হচ্ছে। কিন্তু আল্লাহ বিধানটা দিয়েছেন, কিন্তু এই বিধানটা তিনি দিয়েছেন শাস্তি দেওয়ার জন্য বলেছেন। তার মানে হলো এই অপরাধটা কত বড় অপরাধ, যার কারণে আল্লাহ এই শাস্তির কার্যকর করেছেন। আর তারা বললো কোন অপরাধী না, অপরাধ হিসাবে বলা যাবে না এটাকে, বরং এটা বৈধতা দিতে হবে। নাউজুবিল্লাহ। এরা কিভাবে সাহসটা পেল, এটা হলো প্রশ্ন। কি বলে? এত বড় কথা বলার সাহস তো পাওয়ার কথা না, তাও আবার এই আমলে। কোন আমলে? এই আমলে, বিপ্লবের পর এই আমলে এসে এই সাহসটা যে পেল, এই সাহসটা কে দিল, এটা এখন জাতির কাছে প্রশ্ন হয়ে গেছে। সাহস কে দিল এদেরকে? এরপরে দেখেন জামিউল আহাদিস 20456 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন যামবিন বা'দা শিরকি, শিরকের পরে সবচেয়ে বড় জঘন্য অপরাধ হলো, আযম ইনদাল্লাহ, সবচেয়ে জঘন্য অপরাধ হলো মিন নুতফাতিন ওয়াদাআহা রাজুলুন ফি রাহবিন লা ইয়াহিল্লু লাহু। কোন ব্যক্তি বিবাহ বহির্ভূত ভাবে তার এই নুতফা, তার এই মানে যৌন তৃপ্তিটাকে মিটানো অন্য স্থানে, এটার চেয়ে জঘন্য অপরাধ পৃথিবীতে শিরকের পরে আর নাই। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, এটাকে অপরাধ বলেছেন, আর তারা কয় এটাকে অপরাধ বলা যাবে না। তাইলে তারা কি আল্লাহ এবং রসুলকে মানে? হিসাবে কিন্তু মানে না। আমরা নাস্তিক বলতে পারি, যদিও তারা মুসলমান, মুসলমানের নাম তাদের সাথে আছে,
কিন্তু এই আয়াত এবং হাদিসের সাথে তাদের কথাটা পুরোপুরি বিপরীত হয়ে গেল। তাইলে বোঝা যাচ্ছে যে তারা মনে হয় আল্লাহর কোরআন এবং হাদিসকে মানে না, আমার মনে হচ্ছে এটা। সহিহ মুসলিমের একটা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, আইয়ু যামবি আযম ইনদাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহ বললেন, রাসূল বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আর তুমি আল্লাহর সাথে আরো কাউকে সমকক্ষ বানাও, এটার চেয়ে বড় গুনাহ হতে পারে না। এরপরে কোন ক্বালা কুলতু লাহু ইন্না যালিকা আযীম, হুজুর ঠিকই, এটা তো মস্ত বড় গুনাহ। ক্বালা কুলতু সুম্মা আই, আচ্ছা এরপরে কোনটা মস্ত বড়? ক্বালা সুম্মা আন তাকতুলা ওয়ালাদাক মাখাফাতা আইয়ুতআমা মা'আক, তোমার সন্তান, সেই সন্তানকে তুমি হত্যা করা, যে তোমার খানার সাথে সে খানা বসাবে, ভাগ বসাবে, অভাব হয়ে যাবে, সন্তান হলে তোমার অভাব হয়ে যাবে, এই জন্য তুমি তোমার সন্তানকে হত্যা করা, এটা হলো সবচেয়ে বড় গুনাহের কাজ। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করলাম, হুজুর এরপরে কি? রাসূল বললেন, আনতা জানি হালিলাতা জারিক, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা ব্যভিচার করা, যৌনতার আচরণ করা, এটা হলো মস্ত বড় আযম ইনদাল্লাহ, মস্ত বড় কবিরা গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বললেন কবিরা গুনাহ, তারা কয় গুনাহই না, নাউযুবিল্লাহ। আরেকটি বুখারীতে হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন মুমিন ঈমান থাকা অবস্থায় যখন সে জিনা করে, যে ব্যভিচার করে, রাসূল বলেন তখন তার ঈমানটা সরে যায়। ঈমান থাকা অবস্থায় সে ব্যভিচার করে না, অর্থাৎ ব্যভিচার যতক্ষণ করে ততক্ষণ তার আর ঈমানটা থাকে না। ওই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে সে নিশ্চিত জাহান্নাম, নাউযুবিল্লাহ। তার ঈমানটা সরে যায়, তখন আর ঈমান থাকে না। কত বড় অপরাধ এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন। এবং কোরআন শরীফের সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজনুন, মুমিন যদি হয়ে থাকে কেউ, সে জিনা করতে পারে না। ওমা ইয়াফআল যালিক, যে এই জাতীয় কাজ করবে, ইয়ালকা আসামা, তার মস্ত বড় পাপে সে লিপ্ত হলো, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে বহুগুণ আযাব দেওয়া হবে, ইয়াখলুদ ফীহি মুহানা, এবং স্থায়ীভাবে জাহান্নামের আগুনে লাঞ্ছিত হয়ে থাকবে, নাউযুবিল্লাহ। কোরআন শরীফের আয়াত। তাহলে এখন আরো অনেকগুলো আয়াত আছে, আমি আর সামনে সময়ের জন্য পারলাম না। একটা কথা বলি যেখানে, সেটা হলো যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন লা তাদখুলু বাইতান ওয়াহিদাতান মিনহুন্না ইল্লা খারাবা, রাসূল বলেন চারটা জিনিসের কোনো একটা যদি কোনো ফ্যামিলিতে ঢোকে তাহলে সেই ফ্যামিলির ধ্বংস নিশ্চিত নিশ্চিত নিশ্চিত, বিশ্বনবী বলেছেন। এবং কোনো ধরনের বরকত সেখানে থাকবে না। সেটা হলো আল খিয়ানাত, একটা হলো খেয়ানত করা, মানুষের খেয়ানত করা, আর সারাকা, চুরি করা, শুরবুল খামর, মদ পান করা, ও জিনা, ব্যভিচার করা। তাহলে যেই ফ্যামিলিতে ব্যভিচার ঢুকাই দিল, এই যে কথা বলে বলে তা ব্যভিচার ঢুকাই দিল, মেয়েরা চলে যাবে, মেয়েরা তারা শ্রম মনে করে, তারা এটাকে অধিকার মনে করে, তারা হোটেলে চলে যাবে, সেখান থেকে ইনকাম করবে, এই সংসারে শান্তি হবে? আল্লাহ রাসূল বলেছেন অশান্তির আগুন জ্বলবে। তো তারাও চাচ্ছে মনে হয় আমাদের ফ্যামিলিগুলি তো অশান্তির আগুন জ্বালাই দিতে, এবং এই টার্গেটেই এই জাতীয় পর্যালোচনা প্রতিবেদন জমা দিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি, এই জাতীয় প্রতিবেদন প্রত্যাহার করা হোক এবং বাতিল করে নতুন সংস্কার কমিশন গঠন করে ইসলামিক স্কলার, বহু নারী আছে যারা ইসলাম জানে, ইসলামকে মহব্বত করে ভালোবাসে, এবং নারীরাও কিন্তু এটি পছন্দ করতেছে না। যে নারীরা যারা আছে, বাংলাদেশের নারীরা কি বলছে আমাদেরকে এরকম আইন করে দাও? বলে নাই। কিন্তু তাহলে তারা স্বপ্রণোদিত হয়ে নিজে নিজে এই জাতীয় কাজ করতে গেল কেন? এটা হলো প্রশ্ন, এটা জটিল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমাদের কথা হলো এদেরকে বাদ করে নতুন করে কমিশন করতে হবে এবং নতুন নতুন সদস্য আলাদা নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে একটি ইসলামকে এখানে ইনক্লুড করে, 90% মুসলমানের দেশে ইসলামকে ইনক্লুড করে ইসলামের নীতিমালার বিপরীত সাংঘর্ষিক কোনো বিধান করা যাবে না। 1500 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে বিধান নিয়েই নারীদের অধিকার সাব্যস্ত করেছেন, কি বলেন? এই জন্য পাশ্চাত্য মনীষীও যারা আছে, যারা আসলে পাশ্চাত্য মনীষী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শকে স্টাডি করে, মানে না কিন্তু স্টাডি করে, তারাও বলেছে ইফ এ ম্যান like Muhammad were assumed the dictatorship of the modern world,
he would have succeeded to solve its problem. আজকের এই দুনিয়াতে যদি মুহাম্মদের মতো, ওই 1500 বছর আগের মুহাম্মদের মতো একজন ব্যক্তি সারা দুনিয়ার নেতৃত্ব গ্রহণ করতে পারতো, আজকের দুনিয়াটাও শান্তিতে ভরে যেত। তারা কিন্তু গবেষণা করে দেখেছে যে বিশ্বনবী যে আদর্শ দিয়ে গেছে এর চেয়ে সেরা আদর্শ হতে পারে না, সে আদর্শই কায়েম করতে হবে, আমরা এটাই চাই। তারা আরেকটা বিষয় বলেছে, বাল্য বিবাহ নিষিদ্ধকরণ, এটা একটা তারা এখানে নিয়ে এসে এবং সেখানে বলেছে যে 205 নম্বর পৃষ্ঠায় অধ্যায় 6 বাল্য বিবাহ নিরোধ আইন 2017 এর প্রয়োগ নিশ্চিত করা। 2017 সালে বাল্য বিবাহের ক্ষেত্রে সরকার, বিগত সরকার একটা আইন করেছিল যেটার মধ্যে কোরআন হাদিসের অনেক সাংঘর্ষিক বিধান রয়েছে, এবং তারা এখন আইসা বলতেছে কি ওই আইনটা দিতে হবে। কি সুন্দর কথা, দেখছেন কি মহব্বত আছে, কিন্তু যে ওই আইনটা ঠিক রাখতে হবে, ওই আইনটা ভালোভাবে দিতে হবে, এবং 2017 সালে সেই আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। বাল্য বিবাহ শরীয়ত আমাদেরকে বলে, বিবাহের ক্ষেত্রে নীতিমালা শরীয়তের আছে, বয়সের একটা নীতিমালাও আছে, নাই তা না, কিন্তু বয়সের সীমাবদ্ধতা শরীয়ত দেয়নি। শরীয়ত বলেছে সে যদি প্রাপ্তবয়স্ক হয়, বালেগ হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, এবং সেক্ষেত্রে কত বছর বয়স সেটা কোনো নির্ধারিত সীমারেখা নাই, শরীয়ত সীমারেখা দেয়নি। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, কিন্তু এরপরে তার বৈবাহিক কার্যক্রম যেটা করা, দাম্পত্য জীবন স্টার্ট করা, সেটার ক্ষেত্রে তাকে বালেগ হওয়া লাগবে, বালেগ হওয়া ছাড়া পারবে না। এগুলি শরীয়ত দিয়েছে। যেমন সূরা নিসার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, যে তোমরা এতিমদেরকে পরীক্ষা করো, টেস্ট করো, যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছে। তো বিবাহের বয়সে পৌঁছার একটা বিষয় এই আয়াতের মাধ্যমে পাওয়া যায়। তাফসীর কুরতুবীতে বলা হয়েছে, এখানে বিবাহের বয়স বলতে বোঝানো হয়েছে যে ইযা বালাগুন নিকাহ আল হুলুম লিকাউলিহি তাআলা ওয়া ইযা বালাগাল আতফাল মিনকুমুল হুলুম। কোরআন শরীফের অন্য একটি আয়াত আছে, শিশুরা যখন হুলুমের পর্যায়ে যায়, হুলুম মানে হলো প্রাপ্তবয়স্ক হওয়া, বালেগ হওয়া, তাহলে বালেগ হওয়াটাকে আপনি শর্ত ধরতে পারেন, কিন্তু বয়স ঠিক করে দেওয়া 21 বছর, তারপরে 18 বছর, মেয়েদের কত 18, আর ছেলেদের হলো 2017 সালের আইনে আছে 18, আর হলো ছেলেদের জন্য 21। এই যে বয়সের সীমাবদ্ধতা দিয়ে দিলেন, এখন এই বয়সের সীমাবদ্ধতা বিবাহের ক্ষেত্রে শুধু আইনা দিয়ে দিলেন ভালো করে, কিন্তু এর আগেই আকাম কুকাম করার অনুমতি আছে, অসুবিধা নাই, নাউজুবিল্লাহ। এর আকাম কুকাম করো, আকাম কুকাম করো, কিন্তু বিয়েতে আবদ্ধ হতে হলে বয়সটা লাগবে। তাহলে এখানেও তো ষড়যন্ত্র আছে। তাহলে জেনাবে বিচারের জন্য উন্মুক্ত লাইসেন্স দিয়ে দিলেন, আর বিবাহ করতে হলে একেবারে 21 বছর 18 বছর, কিন্তু শরীয়ত এটা বলে না। কালাত আয়েশা, বুখারী এবং মুসলিম হাদিসটি আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তাজাওয়াজানি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাকে বিবাহ করেছিলেন, ওয়া আনা ইবনাতু সিত, যখন আমার বয়স ছিল 6, ওয়া বানা বি, এবং আমার বাসর করেছিলেন, ওয়া আনা ইবনাতু তিস, যখন আমার বয়স হলো 9। তাহলে 6 বছরে বিবাহ করেছেন, 9 বছরে বাসর করেছেন। এই বয়সের ফ্রেমে তাদেরকে আবদ্ধ করার বিধান শরীয়তে নাই। শরীয়ত বলছে না, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। বিশ্বনবী যুবকদেরকে ডাক দিয়ে বলেছেন, বুখারী 5066, মুসলিম 1400, হাদিসটি আছে, হে যুবকের দলেরা, তোমাদের যদি সামর্থ্য থাকে, আল বাআতু শব্দ রাসূল বলেছেন সামর্থ্য, আর সামর্থ্য আল কুওয়া আল জিসমানিয়া শারীরিক সামর্থ্য, আর কুওয়া আল মালিয়া আর্থিক সামর্থ্য, দুইটাকেই মুহাদ্দিসিনে কেরাম এখানে শর্ত করেছেন। আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য থাকলে সে বিবাহ করতে পারবে, এবং যদি সে বিবাহ করে তার চরিত্রকে ঠিক করার জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি সে গরীব হয়ে থাকে আল্লাহ তাকে বিবাহের কারণে ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ, কোরআন শরীফের আয়াত এটা। অনেকে বলে না, পোলাটা একটু প্রতিষ্ঠিত হয়ে গেল, নিজের পায়ে খাড়াক, এরপরে বিয়ে করবে। এখন কার পায়ে খাড়াইছে? নিজের পায়ে তো খাড়াইছে, তা নিজের পায়ে দাঁড়াইয়া থাকলে। কিন্তু আল্লাহ বলতেছে না, যদি সে অসচ্ছল হয়ে থাকে, বিবাহ করছে, তার শারীরিক সামর্থ্য চলে আসছে, আর্থিক পুরোপুরি সামর্থ্য না আসলেও যা আসছে, সে যদি বিবাহ করে আল্লাহ তাআলা তাকে সচ্ছল বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর অসংখ্য আয়াত হাদিস আছে। তাহলে এখানে দেখা গেল বিবাহের ক্ষেত্রে স্বাভাবিক বয়সটাকে শরীয়ত ফিক্সড করে নাই, সামর্থ্যটাকে ফিক্সড করেছে। আর ওরা বললো না, 18 আর 21 না হলে, যদি হয় এর কম যদি হয়, এরা বলছে যে এখানে বলেছে 18 বছর 21 বছরের পূর্বে বিবাহকে স্বাস্থ্যযোগ্য করার বিধান রাখা হয়েছে। এমনকি
পাত্র পাত্রী অভিভাবক সংশ্লিষ্ট সকলের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। তো কারাদণ্ডও হবে, অর্থদণ্ডও হবে। কোথেকে এই বিধান পাইলেন? তাহলে ইসলামকে বাদ দিয়ে আপনি বিধান দিলেন কেন? ইসলামের সাথে সংঘর্ষ বাজে এরকম বিধান দেওয়া জরুরি কেন? কেন দিলেন? তাহলে বোঝা গেল যে দৃষ্টিভঙ্গি খারাপ আছে। এরপরে আরেকটা বিষয়, সেটা হলো যে বৈবাহিক দর্শন ধারণা, এটা আরো মারাত্মক। স্বামী স্ত্রী এটা দিয়েছে তারা, এটা হলো পৃষ্ঠা 225, অধ্যায় 6 225 পৃষ্ঠা বলা হয়েছে, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে দর্শন হিসাবে ফৌজদারি আইনের অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করা। নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রী এটা হলো আল্লাহর একটা বিরাট নিয়ামত। সূরা রুমে আল্লাহ বলছেন, অমিনা আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতা ওয়া রাহমা। আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর বন্ধনটা আমি করেছি, আমি নিজে এদের মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিই। সুবহানাল্লাহ। এরপরে তারা আবার মিলবে, তারা আবার তাদের দাম্পত্য জীবন করবে, সবকিছু করবে, কিন্তু সেখানে যদি একটু প্রেসার করে সেটাকে দর্শন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। নাউজুবিল্লাহ। তাই আসল দর্শনের খবর নাই, আসল দর্শনের খবর নাই। স্বামী স্ত্রী বৈধ, সেখানে কয় না জোরপূর্বক প্রেসার করা যাবে না। অথচ বিশ্বনবী বলেছেন, একজন স্বামী যদি তার স্ত্রীকে অফার দেয়, সে যদি অফারে না আসে তাহলে রাত চলে যাবে, সকাল হবে, সারাটা রাত তার মধ্যে অভিশাপ আসবে। নাউজুবিল্লাহ। তার মানে এটা একটা সম্পর্কের বিষয়, এটা একটা সুকুনাতের প্রশান্তির বিষয়, সেটাকে তারা দর্শনের মধ্যে নিয়ে গেছে যে না, স্বামী স্ত্রী হইলেও এরকম করা যাবে না। নাউজুবিল্লাহ। আর তারা বলেছে বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে। নাউজুবিল্লাহ। সরাসরি কোরআনের সাথে সংঘর্ষ। আল্লাহ যেখানে বললেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা বিবাহ করো 2 2 3 3 4 4, এটা আল্লাহ তাআলার কোরআনের নির্দেশ। আর তারা কয় না, একটার পর আর বিবাহ নাই, একটার পরে বিবাহ নাই, বাকি এমনি করবে। নাউজুবিল্লাহ। একাম টুকাম করবে, বিবাহ দরকার নাই, বিবাহ প্রয়োজন নাই, এটা বলছে। এবার দেখেন, এরপরে বলছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ কর না। শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা কোনো মুসলমান বলতে পারে না। শুধু মুসলমান না, কোন ধর্মের লোক বলতে পারে। আল্লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলেন মানুষ আমি সৃষ্টি করেছি, সিদ্ধান্ত আমারটা চলবে, আমারটা চলবে। আমি তোমাদেরকে বানিয়েছি, আমার সিদ্ধান্ত অনুযায়ী তোমার জীবনধারা চলবে, এটা হলো কথা। আর ওরা কয় শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রিপোর্টটা, এই প্রতিবেদনটা আগাগোড়াই ষড়যন্ত্রে ভরা। এর জন্য এই ষড়যন্ত্রমূলক প্রতিবেদন প্রত্যাহার করতে হবে এবং নতুন কমিশন গঠন করে বাংলাদেশের মানুষের আবেগ বিবেক, তাদের মানবিক ধর্মীয় সেন্টিমেন্টকে প্রাধান্য দিয়ে এরপরে প্রস্তাবনা দিতে হবে। আমরা এটা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে, যেই সরকার আন্দোলনের সরকার, বহু আন্দোলনের সরকার এসে আবার এই জাতীয় কাজ কারবার করাইকে এটা গোটা জাতির কাছে প্রশ্ন হয়ে গিয়েছে। সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই, এটা চেঞ্জ করুন, আপনারা স্বাভাবিক থাকুন, একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী ধর্মীয় ভাবাপন্ন একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে আমরা কাজ করি। আল্লাহ তৌফিক দান করুন বলে আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।